এক বছর 10 মাস আগেও আর গোবরা কি দিয়ে মেজু হওয়ার আর জনজন্ম যায় খবর দিয়ে আর পাতে বই আজি আর বড় পর্যন্ত আসিবার হাতে বইয়ের খবর দিয়ে আল্লাহ আর ধৈর্য ধারণ করিবার শক্তি দে। বিকেলের হিমেল বাতাসের সঙ্গে নদীর পাড়ের মাঠে খেলছিলেন 14 বছরের কিশোর মিছবা উদ্দিন। খেলার এক পর্যায়ে নদীতে পড়ে যাওয়া বল আনতে গিয়ে লাফ দেন মিছবা সহ তার সাথে আরও 2-1 বন্ধু। কিন্তু অতল পানি থেকে অপর বন্ধুরা উঠে আসলেও আর দেখা গেল না মিছবাকে। ঠিক একইভাবে বছর 2 আগে বড় ছেলেকে হারিয়েছিলেন মিছবার বাবা মাওলানা নুরুল আলম, আর এখন আরেক ছেলেকে হারিয়ে শোকে দিশাহারা পিতা। খেলাতে যাই যখন আর নসিবত মজা পরীক্ষা আসছিল 1 বছর 10 মাস আগেও আর গোবরা কি দিয়ে মেজু হওয়ার আর জনজন্ম যায় খবর দিয়ে আর পাতে বই আজি আর বড় পর্যন্ত আসিবার হাতে বইয়ের খবর দিয়ে আল্লাহ আর ধৈর্য ধারণ করিবার শক্তি দে এবং সবর করিবার শক্তি দেন। ওনারা আল্লাহ দোয়া করিবেন। গত মঙ্গলবার বিকালে এভাবে পাকখালী নদীতে নিখোঁজের পর থেকে টানা উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তাদের সাথে যোগ দেন লাইফগার্ড ও কোস্টগার্ড। তবে দীর্ঘ প্রচেষ্টায় প্রায় 38 ঘন্টা পর বাকখালীর দক্ষিণ চান্দেরপাড়া অংশে ভেসে আসে মিছবার মরদেহ। মিছবাকে হারিয়ে শোকে মাতম পৌর পরিবার। শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে ছুটে আসেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফার ইয়াসমিন চৌধুরী। পরপর 2 সন্তান হারানোর বেদনা বয়ে বেড়ানো মিছবার মাকে সান্ত্বনার বলি দিয়ে আঁকলে ধরেন তিনি। দক্ষিণ চান্দেরপাড়া নিজ গ্রামে জানাজা সম্পন্ন হবার পরপর আপন বড় ভাইয়ের কবরের পাশে শায়িত হন মিছবা। মিছবাকে হারিয়ে কাতর তার শোকাত্ম সহপাঠী, বন্ধু বান্ধব সহ এলাকার মানুষ। অমায়িক এমন ছেলেকে হারানোর শূন্যতা যেন তাদের মাঝে কোড়ে খাচ্ছে। খেলার মাঝখান দিয়ে হঠাৎ বল পড়ে গেছিল, তারপরে ও আনতে গিয়ে এরকম একটা ঘটনা ঘটছিল। আর আমিও গেছি এখানে, তবে আল্লাহর হুকুম ওইটা ছিল আর কি। তো আজকেও এখন আমরা জানাজা করে কবরে ওকে দাফন করা হচ্ছে। সহজ সরল ছিল এবং খুব ভালো একটা ছেলে ছিল। ওকে আমরা হারিয়ে পুরো এলাকাবাসী আজকে 3 দিন ধরে তাদের চোখে কোনো ঘুমই নাই। ওর ভাই মেজোটা যখন মারা গিয়েছিল তখন থেকে ওনাকে সবাই সমাদর করত। কক্সবাজারের মতো গুরুত্বপূর্ণ একটি জায়গায় কোনো ডুবুরি দল নেই। নদী, পুকুর কিংবা সাগরে ডুবে গেলে উদ্ধার টিম আসতে হয় চট্টগ্রাম থেকে, যা নিয়ে হতাশ কক্সবাজারের মানুষ। এই যে তার খবর শোনার সাথে সাথে আমি ফায়ার সার্ভিসে কল দেওয়ার পর আমি জানালাম যে আমাদের এখানে ডুবুরির প্রয়োজন, যেহেতু আমরা মিছবাকে পাই নাই। তখন তারা এসে জানালো যে তাদের এই কোনো ডুবুরি নেই। তো ওই জায়গা থেকে আমার যে প্রশ্ন সেটা হচ্ছে যে কক্সবাজারে পাকখালী নদী আছে, পুকুর আছে, সাগর আছে, যে বঙ্গোপসাগর থাকার পরও এখানে কোনো ডুবুরি নেই। এই যে তার মৃত্যুর পেছনে বড় একটা ফেলিয়ার বলতে আমরা যেটা দেখতেছি, ফেলিয়ারের অন্যতম কারণ হচ্ছে এখানে সবার চেষ্টার কিন্তু কমতি ছিল না। একটাই শুধুমাত্র লিমিটেশন ছিল, সেটা হচ্ছে কক্সবাজার একটা সমুদ্র উপকূলের অঞ্চল হয়েও প্রতি বছর আমরা দেখতে পারি। তো তাদের যে উদ্ধার করার জন্য কোনো আমাদের সিস্টেম নাই। তো আমাদের দাবি থাকবে একটাই, সেটা হচ্ছে যে কক্সবাজার ফায়ার সার্ভিস আছে তাদের আন্ডারে যাতে একটা ফিক্সড ডুবুরি টিম থাকে। আর কত প্রাণ হারালে কক্সবাজারের ডুবুরি দলের চিন্তা ভাবনা বাস্তবে রূপ দিবে সরকার, এমনটি প্রশ্ন জনমনে। সাজম্বর সাজু, পেনোয়া নিউজ।